মেহেরবান, তুমি মেহেরবান। আমার আল্লাহ মেহেরবান, তিনি রহমান, তিনি রহিম। তিনি আমাদের উপর দয়া দাক্ষিণ্যতা দেখিয়ে আমাদের গুনাহগুলো মাফ করতে পারেন। দেখুন, বাস্তব কথা হচ্ছে পৃথিবীতে নবী রাসূলগণ ছাড়া আর যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আরো যত আসবে, প্রত্যেকেই গুনাহ করে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার যতগুলো কৌশল প্রক্রিয়া আছে, এগুলো আমাদেরকে অবলম্বন করাই লাগবে। আমাদেরকে সওয়াব অর্জন করা যতটুকু না সহজ, তার চেয়ে বেশি সহজ হচ্ছে গুনাহ কামাই করা। সো আমরা চেষ্টা করব গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। আজকে আপনাদের মাঝে গুনাহ থেকে বেঁচে থাকার 10টি পদ্ধতি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে নিয়ত করা, অর্থাৎ আমার সামনে গুনাহর যতগুলো কারণ আসবে, সমস্ত কারণগুলো এড়িয়ে আমি নিয়ত করব আমি আর জীবনে কখনো গুনাহ করব না। আমার জীবদ্দশায় যতগুলো গুনাহর সাবজেক্ট আসবে, এগুলোকে এড়িয়ে গুনাহ থেকে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই নিয়ত আমার ভিতরে 100% রাখতে হবে, তাহলেই আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। দ্বিতীয়টি হচ্ছে সর্ব অবস্থায় আমাকে ওযু অবস্থায় থাকতে হবে, অর্থাৎ ইস্তেঞ্জার কাজগুলো ছাড়া বাদ বাকি যতগুলো সময় আছে, যেখানে আমি যাই, আমি ব্যবসা বাণিজ্য কাজকর্ম যাই কিছু করি, সর্ব অবস্থায় আমাকে ওযু অবস্থায় থাকতে হবে। 3 নম্বর পদ্ধতিটি হচ্ছে আমাকে সার্বক্ষণিক সর্বসময় ইস্তেগফার পাঠ করতে হবে। হাঁটতে, বসতে, উঠতে, শুইতে, খাইতে, যেখানে আমরা যাই, যা কিছু করি, আমরা মুখে এবং মনে মনে আস্তাগফিরুল্লাহ, 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 এই বিষয়টা আমাদের মুখে একেবারে জবানে লেগেই থাকতে হবে। 4 নম্বর হচ্ছে গুনাহের পরিবেশ পরিবর্তন করা, অর্থাৎ আমি যদি এমন অবস্থানে চলাফেরা করি, এমন জায়গাতে চলাফেরা করি, যদি আমি দেখি যে ওইখানে গুনাহ ছাড়া আর বাদ বাকি তেমন কিছুই পাওয়া যায় না, নেকির কোনো কিছু পাওয়া যায় না, তাহলে আমাকে আমার জীবন পরিবর্তন করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ওই পরিবেশটাকে পরিবর্তন করতে হবে, ওখান থেকে আমাকে এড়িয়ে অন্য জায়গায় চলে আসতে হবে। 5 নম্বরে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, অর্থাৎ আমি, আপনি, আমরা যখন যা কিছু করব, সকল কিছুতে বিসমিল্লাহ পাঠ করব। 6 নম্বরে ঘর থেকে বাইর হওয়ার সময় সর্বসময় দোয়া পাঠ করা, অর্থাৎ ঘর থেকে বাইর হওয়ার সময় একটি দোয়া আছে, এই দোয়াটি আমাদেরকে সার্বক্ষণিক পাঠ করতে হবে। 7 নম্বরে সার্বক্ষণিক জিকিরে কলবি করা, অর্থাৎ আপনার কলবে, অর্থাৎ মনে মনে সার্বক্ষণিক আমাকে জিকিরের সহিত থাকতে হবে। জিকিরগুলো হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো সবচেয়ে বেশি বেশি মনে মনে, অর্থাৎ কলবের ভিতরে এই জিকিরগুলোকে স্থায়িত্ব করা, স্থাপন করা, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে ফজরের নামাজ সার্বক্ষণিক প্রতিদিন সব সময় জামাতের সাথে আদায় করা। আমরা এখন দেখতে পাই ফজরের নামাজের সময় মসজিদে একটি কাতারও পূরণ হয় না। নিজের জীবনকে গুনাহমুক্ত জীবন করতে হলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ, তাহলেই আল্লাহ তাআলা মেহেরবানি করবেন, গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখবেন। 9 নম্বরে জবানের হেফাজত করা, আপনি আপনার জবান দ্বারা যাকে যেই কথা দিয়েছেন, এই কথা আপনাকে রাখার জন্য সর্বদা সচেষ্ট হওয়া এবং জবানকে হেফাজত করে, মুখকে হেফাজত করে, তাকে যে কথা দিয়েছেন, যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদাটুকু সবসময় পালন করা এবং মুখ দ্বারা কাউকে কষ্ট না দেওয়া, মুখ দ্বারা আজে বাজে খারাপ কথাবার্তা এগুলো না বলা, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করে দিবেন। সর্বশেষ এবং 10 নম্বরে হচ্ছে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, সব সময় আমরা স্মরণ রাখবো আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের যাবতীয় যা কিছু সকল কিছু দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনেই আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করে দিবেন ইনশাআল্লাহ। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।